Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I'm also fine by the grace of my channel. So আজকে কথা বলবো ইমেল রাইটিং নিয়ে, অর্থাৎ আমরা ইমেল কিভাবে লিখবো সেটার কিছু টেকনিক আমি এখানে লিখে রাখছি। অর্থাৎ আমরা আজকে শিখবো ইমেল। আমরা অনেক সময় 10টা 15টা আমরা ইমেল মুখস্থ করি, বাট এগুলো অনেক সময় পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না। তো সেই জন্য তাদের প্রতি লক্ষ্য রেখে যারা আসলেই দুর্বল, আমরা রাইটিং লিখতে পারি না, রাইটিং অংশে ভালো কিছু পাই না, তো তাদের জন্য যাতে একটা ইমেল ফরম্যাট লেখার মাধ্যমে আমরা যেন 10 থেকে 20টা ইমেল লিখতে পারি, সেই টেকনিকে আজকে তোমাদেরকে কিভাবে ইমেল লিখতে হয় একের ভিতর সব, অর্থাৎ একের ভিতর সব একটা দিয়ে কিভাবে আমরা অনেকগুলো ইমেল লিখবো সেটার টেকনিক আজকে তোমাদেরকে দেখাবো। যেমন এখানে ইমেল লেখার নিয়মটা হচ্ছে, আমরা প্রথমত ফ্রম দিব। ফ্রম অর্থাৎ ইমেইলের নাম দিব, যার কাছে আমরা মানে যেখান থেকে আমরা পাঠাই দিছি তার ইমেলটা দেবো, অর্থাৎ ফ্রম মানে থেকে। যেমন আমি একটা ইমেল পাঠাইছি, তাহলে এখানে আমি লিখবো ফ্রম, আমার ইমেলের নাম দেব। অর্থাৎ এখানে তোমাদেরকে বলবে যে এমন একটা ইমেল লেখো, রাইট এন ইমেল অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, অ্যাবাউট দ্য ব্রিলিয়ান্ট সাকসেস, অথবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল মানে এক্সারসাইজ, অথবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যে কোনোটা হতে পারে। মানে এখানে বলবে, নাম দিয়ে বলবে যে, মনে করো সাপোজ ইউ আর রহিম অ্যান্ড ইউর ফ্রেন্ড করিম, হ্যাঁ, তাহলে এখানে নাম দেওয়া থাকবে। তাহলে ফ্রম যেখান থেকে তুমি পাঠাবা সেটা ইমেলটা দিবা। তাহলে আমি দিলাম ফ্রম, মানে আমি একটা নাম দিয়ে দিলাম, আমার মতো করে একটা ইমেল আমি তৈরি করে দিলাম, shahin34@gmail.com। তারপর হচ্ছে টু, কার কাছে আমি পাঠাবো, যে নামটা লেখা থাকবে, যে ইওর ফ্রেন্ড অমুক নাম থাকবে, তার নামে আমরা কি করবো, একটা ইমেল দিয়ে এরকম তৈরি করে একটা ইমেল আমি দিয়ে দেবো। অর্থাৎ ফ্রম, তারপরে টু লেখা শেষ, তারপর হচ্ছে সেন্ড, অর্থাৎ আমি একটা তারিখ দিয়ে দেবো এবং আমার সময়টা উল্লেখ করে দেবো। আমি এখানে 15 এপ্রিল 2025 দিয়ে দিলাম, তারপর হচ্ছে 11টা 25 11:25 এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি যার কাছে পাঠাবো তার নামটা লিখবো, মাই ডিয়ার রহিম। এখানে রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, সুমন থাকতে পারে, শাকিল থাকতে পারে, যে কোনো নাম। এখানে যে নামটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে আমি এখানে এই নামটা উল্লেখ করবো যার কাছে আমি পাঠাবো। তাহলে আমি লিখলাম মাই ডিয়ার রহিম। তারপর হচ্ছে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও। আমি মাই ডিয়ার রহিম বা করিম যে কোনো নাম লেখার পরে আমি সরাসরি প্রত্যেকটা লাইন সোজাসুজি লেখার চেষ্টা করবো। আমরা লিখবো তারপর আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও। আমরা কি লিখবো, আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও। তারপর হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট ফর ইউর আউটস্ট্যান্ডিং নোট। তাহলে আমরা কি লিখবো, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট ফর ইউর আউটস্ট্যান্ডিং নোট। আমরা এই জায়গাটুকু লিখবো। তারপর ফুল স্টপ দিয়ে লিখবো আই এম কোয়াইট ওয়েল, অর্থাৎ আমি খুব ভালো আছি, এই লেখাটা লিখবো, এরকম লিখবো আই এম কোয়াইট ওয়েল। তারপর লিখবো আই হোপ ইউ আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তারপরের লাইনটা কি লিখবো ডিয়ার লার্নার্স, একটু লক্ষ্য করি, আই হোপ ইউ আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা কিন্তু এতটুকু লেখার পরে আমরা আমাদের মতো করে 2 থেকে 3 লাইন লিখবো। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমি মাঝের ফরম্যাটটা দিলাম না? এখানে মাঝের ফরম্যাটটা যদি আমি দিই, তাহলে অনেকগুলো টপিক আসতে পারে, অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে ইমেইলের। তাহলে দেখা যাচ্ছে যে তার 4টা 5টা যদি ফরম্যাট দিয়ে দিই, তারপরেও 4টা 5টা ফরম্যাট শেখা কিন্তু আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, আমাদের কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য এই জিনিসটা মাথায় রেখে যে আমি এটাকে একদম ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে এবং একদম সহজ যে ওয়ার্ড গুলো আছে সেইগুলো ওয়ার্ডের মাধ্যমে আমি লিখছি, যাতে করে তোমরা মুহূর্তের মধ্যে মুখস্থ করে ফেলতে পারো। এখানে 2 থেকে 3 লাইন তোমরা এই মনে করো ইমেইলটা যে সম্পর্কে লেখার জন্য বলছে সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে একটু লিখে ফেলবা বানিয়ে। তারপরে যদি না পারো, তারপরে কিন্তু এখানে আমি যা লেখছি তা থেকে কিন্তু মার্ক পেয়ে যাবা। জাস্ট এই 2-3 লাইনের জন্য হয়তো 2-3 মার্ক না পেতে পারো, বাট আশা করি এইভাবে তুমি লিখতে পারো, তাহলে তুমি অবশ্যই এখানে 6, 7 বা 8 তুমি ক্যারি করতে পারবা মার্কস। তারপরে হচ্ছে 2-3 লাইন যখন আমরা লিখবো, তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লিখবো নো মোর টুডে। কি লিখবো, নো মোর টুডে, I will meet you within very short time। আমরা কি লিখবো ডিয়ার লার্নার্স, আমরা লক্ষ্য করি I will meet you within very short time। আমরা প্রথমত লিখবো no more today, তারপর লিখবো I will meet you within very short time। তারপর হচ্ছে you take care of your health। তারপরে তোমরা কি লিখবা, you take care of your health with best wishes to you। ডিয়ার লার্নার্স, আমি আবারও বলতেছি, তারপর তোমরা কি লিখবা, ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, এরপর লিখবা উইথ বেস্ট উইশেস
টু ইউ, এটা লিখে আমরা এই ইমেল রেটিংটা শেষ করব। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে ইয়োর্স ইভার, আমরা লাস্টের দিকে লিখবো ইয়োর্স ইভার, অর্থাৎ আমি যেখান থেকে পাঠাইতেছি, যে পাঠাবে তার নাম, যে মানে কি করবে ইমেলটা পাঠাবে তার নাম এখানে লিখে দেবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি এই ইমেলটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। জাস্ট এখন আমরা শুধু মুখস্থ করব এবং বানানগুলোর প্রতি খুব খেয়াল রাখবো, যাতে বানানগুলো যাতে আমাদের কিনা হয়, মিস্টেক না হয়। বারবার আমরা বানানগুলো চর্চা করব, প্র্যাকটিস করব, তাহলে আর আমাদের এই ইমেল ফরম্যাটটা বেশি সময় লাগার কথা না মুখস্থ করা। তো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্ত ছিল। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার আনলিশ ইংলিশ উইথ শামিম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আরো এরকম কিছু নতুন নতুন টেকনিক ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই তোমরা আমাকে অনুপ্রেরণা দিবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমার ফেসবুক পেজ আনলিশ ইংলিশ উইথ শামিম, সেটাকেও ফলো দিয়ে লাইক, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নো মোর টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।